নমস্কার, আমি মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পাটিসাপটা করে এখানে দেখাবো। তাই প্রথমে আমি এখানে নারকেল দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে আমি একটা পুর করে নিয়েছি, ক্ষীরের পুর। এটা আমি বানিয়েছি। আর আমি এখানে সুজি দিয়ে, ময়দা দিয়ে, আমুল দুধ দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। দেখুন, দুধের মতো একবারে সাদা ধপধপে ব্যাটার। আর এখানে আমি একটু তেল আর ঘি মিশ্রণ করে নিয়েছি, জাস্ট ফ্রাই প্যানে একবার গুলিয়ে নেওয়ার জন্য। এখানে ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। তাই আর দেরি করছি না, ব্যাটারটা এবার দিয়ে দিচ্ছি। আমি আর এমনি এটা ঘুরিয়ে ঘুরিয়েই বড় করে নেব, আর কোনো কিছু সাহায্যে বড় করছি না। তেজপাতা বলুন, অন্য কোনো কিছু নিচ্ছি না। আমি এটাকে এমনি করে পুরোটা মেলে নিলাম। এরপর পুরটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। আমি দোকানের মতো করছি না, কেন দোকানের পাটিসাপটা খেতে আমার বাড়ির কেউ পছন্দ করে না, কেউ না। তাই আমি আমার মতো করে করছি। আপনারা এইভাবে করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে, সাদা ধপধপে পাটিসাপটা। খুব সুন্দর নরম হবে, খেতেও অপূর্ব লাগবে। এইভাবে আমি একটার পর একটা করব, দারুণ লাগবে খেতে। চট করে উঠেও যাচ্ছে। ব্যাটারটা আমি সুজি, ময়দা, আমুল দুধ আর চিনি, আপনারা গরুর দুধ দিয়েও গুলতে পারেন। ব্যাটারটাই আসল, যেন বেশি ঘন না হয়, বেশি পাতলা না হয়ে যায়। আর ক্ষীরের পুর আপনারা ক্ষীরের করতে পারেন, খোয়া ক্ষীরও অনেকে দেন। আমার ওটা ভালো লাগে না, আমাদের বাড়ির কেউ ওই পছন্দ করে না ওই পুরটা। আমি অনেকবার মেলাতে খেয়েছি, এই জন্মাষ্টমীর সময়ই খেলাম, ভালো লাগেনি। তাই আমি এইভাবেই করি, যেটা বাড়ির সবাই পছন্দ করে সেটাই তো করব বলুন। জিনিসটা যদি কেউ না খেতে চায়, ওই জিনিস করে কি হবে। এইভাবে আমি একটার পর একটা পাটিসাপটা বানাচ্ছি। এইভাবে একটু পাতলা থাকলেই পুরোটা চলে যাবে, আর কোনো কিছু সাহায্যে এটাকে বড় করতে হবে না। খেতে কিন্তু খুব সুন্দর লাগে, খুব। এই পুর আর এই ব্যাটারটা এত সুন্দর, গুড়েরও হয়। এতে একটু পাটালি কিংবা খেজুর গুড় দিলেই লাল হয়ে যাবে। একটু বাঁ হাতটা লাগাবেন, তাহলেই উল্টে যাবে। একটু জাস্ট বুলিয়ে দিলাম, বেশি হিট দেওয়া যাবে না। ব্যাটারটা দিলাম, দিয়ে আমি এটা ঘুরিয়ে নেব হাতে করে।
ভীষণ নরম তুলতুলে হয়েছে। এই দেখুন কত সুন্দর, কি দারুণ লাগছে দেখতে। এইভাবে আমি একটার পর একটা পাটিসাপটা বানাবো। খুব সুন্দর, এত নরম, এত তুলতুলে, আমি কি বলবো। আমি চালের গুঁড়ো দিয়ে করি না, চালের গুঁড়ো দিয়েও হয়, ভালোই হয়, কিন্তু আমি সুজি ময়দা দিয়ে করতে ভালোবাসি, কেন বাড়ির লোকে সবাই পছন্দ করে এই জিনিসটা। এইভাবেই আমি একটার পর একটা পাটিসাপটা করব। এই দেখুন আমি এই পাটিসাপটাগুলো বানিয়েছি, খুব নরম তুলতুলে, এত দুধ সাদা একেবারে। এই পাটিসাপটার পুরটা এত সুন্দর খেতে লাগে, আমি কি করে বোঝাবো আপনাদের, মানে বলে বোঝাতে পারবো না। আমি বাইরের কেনা খেয়েছি অনেকবার, কিন্তু আমার এত ভালো লাগেনি, তাই আমি আমার নিজের মতো করে এটা বানিয়েছি। আপনারা পারলে একবার অবশ্যই অবশ্যই বানাবেন। এখন তো শীতকাল, এখন তো পিঠে যে কোনো দিনই করা যায়। তারপরে আবার সংক্রান্তি, সংক্রান্তি এলেই তো পিঠে খেতেই হয়। তাই আমি এগুলো আপনাদের বানিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। আমি জানি সবাই জানে, অনেক রকমের জানে, অনেক ভালো, অনেক সুন্দর, তবে আমার এই বানানোটা যদি বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব সুন্দর, অপূর্ব লাগে খেতে, নরম তুলতুলে, দুধ সাদা একেবারে। এই পাটিসাপটার পুরটা আমি যেহেতু আমুল দুধ, চিনি, নারকেল দিয়ে বানাই, ওটা এত সুন্দর টেস্টি হয়। ব্যাটারটা আমুল দুধ দিই, ময়দা, সুজি দিই, দুধ সাদা ধপধপ করে, মানে এত সুস্বাদু। এই জিনিসটা কিন্তু আমি অন্যদের পাটিসাপটায় পাই না। এই পাটিসাপটার ব্যাটারটা আমার এত টেস্টি হয়, মানে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই অবশ্যই বানাবেন। আর আমি কিছু বলছি না, আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।